পটলের এক অভিনব রেসিপি নিয়ে এলাম। পটল এইভাবে রান্না করলে নিমিষের মধ্যে ভাত উধাও হয়ে যাবে। প্রথমেই আমি নরম নরম দেখে পটল নিয়ে নিলাম। পটলের একটু একটু খোসা রেখে ভালো করে ছাড়িয়ে দুপাশ থেকে চিড়ে নিলাম। দুপাশে দুইভাবে চিড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে কড়া বসিয়ে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিলাম। ওর উপরে দিয়ে দিলাম লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে পটলটাকে আমি ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কড়া থেকে এক এক করে পটলগুলো নামিয়ে নিলাম। আর আমি কিছুটা চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটিকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর ভেতরে যে চিংড়ি মাছের কালো অংশটা থাকে সেটাকেও আমি ভালো করে বের করে নেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম। সমস্ত চিংড়ি মাছ এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে নিলাম। ধুয়ে যে কড়াতে পটল ভেজেছিলাম ওই কড়ার তেলে আমি আমার তরকারি দেওয়ার মতো পরিমাণ মতো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে নিলাম। আর মিক্সি জারের মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। কয়েক কোয়া রসুন দিলাম, কিছু টুকরো আদা কুচি দিলাম, আর একটি পেঁয়াজ দিলাম কেটে নেওয়া, আর শুকনো লঙ্কা একটি, আর 3টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। আবারও ওই কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে 2 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব অল্প আঁচে। কষতে কষতে ওর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভেজে নেওয়া ধনে জিরে গুঁড়ো, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষে নেব। আর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখেছি। দিয়ে কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে আবারও কষে তারপর ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ভেজে নেওয়া পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছু টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে পটলটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে গ্রেভিটা ঘন হয়ে এসেছে ও তেল ছাড়তে শুরু করেছে। এর উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে পটলের রেসিপি করে বাড়ির সবাইকে পরিবেশন করে দিলাম। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।